এই ঐতিহাসিক প্রাসাদটি ২০০৪ সালে চার্লস জনসন এবং তার স্ত্রী অ্যানি $২৬ মিলিয়ন ক্রয় করেন। তারপর তারা এটাকে কিছুটা রিনোভেশন করে, এরপরে এটার ভ্যালুয়েশন করে প্রায় $১৩০ মিলিয়ন, যেটা আসলে আমেরিকার সবচাইতে দামি যে বাড়িটা বিক্রি হয়েছিল তার থেকেও বেশি ভ্যালুয়েশন করা হয়েছিল। তারপর তারা কি করলেন, তারা এই যে ১৩০ মিলিয়ন ভ্যালুয়েশনের বাড়িটা কিন্তু বাইরে বিক্রি করে দেয়নি, তারা এটাকে দান করে দিলেন একটা প্রাইভেট ফাউন্ডেশনে, যেটার নাম ক্যারোলাইন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাও কিন্তু এই চার্লস জনসন এবং তার স্ত্রী। শুনতে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগে, তাই না? যে $১৩০ মিলিয়ন মূল্যের একটা প্রপার্টি তারা একটা ফাউন্ডেশনে দান করে দিল। কিন্তু মজার বিষয় হলো, প্রোপাবলিকের একটা রিপোর্ট অনুসারে এই যে দানটা করা হলো ফাউন্ডেশনে, এটা মূলত করা হয়েছে পুরোটাই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। এই দানের ফলে জনসন এবং তার স্ত্রী 5 বছরে $৩৮ মিলিয়ন ট্যাক্স সুবিধা পান, যা বাংলাদেশি টাকা প্রায় 400 কোটি টাকারও বেশি।